আইকন কি? দেখুন, আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মধ্যে কিছু ছবি থাকে, গ্রাফিক্স থাকে। সেগুলোতে ক্লিক করলেই আমরা নির্দিষ্ট কতগুলো অ্যাপ্লিকেশন ওপেন হতে দেখি, অথবা সেগুলোতে ক্লিক করলে কোনো একটা আমাদের কাঙ্ক্ষিত যে বিষয় বা তথ্য দরকার সেটি আমাদের সামনে উপস্থিত হয়ে আসে। কম্পিউটারের ক্ষেত্রে আইকন বলতে কিছু চিত্র, গ্রাফিক্স বোঝায়, যেগুলোকে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন অথবা তথ্য আমরা আমাদের সামনে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে উপস্থিত করতে পারি। সেগুলো হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে আইকন। কিন্তু যখন আমরা বলি যে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট সান ফ্রান্সিসকো বা ইউএস এর একটি আইকন, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে কোনো অবজেক্ট, যে কোনো চিত্র, যে কোনো স্কাল্পচার, যে কোনো হিস্টোরিক্যাল বিল্ডিং, যে কোনো হিস্ট্রির অংশ যেটা চিহ্নে প্রচার বা প্রকাশ করা যায়, সেই ধরনের বিষয়গুলো আইকন হতে পারে যদি কোনো অথরিটি অথবা কমনার্সরা তার উপরে একটি মূল্য আরোপ করে থাকেন। যেমন যে গোল্ডেন গেটের কথা বললাম, এটি একটি ব্রিজ, কিন্তু এই ব্রিজটি 1937 সালে নির্মিত হয়, এবং এই ব্রিজটি নির্মাণের পরে সেই স্ট্রাকচারের, সেই ডিজাইনের ব্রিজ তখনও সারা পৃথিবীতে দ্বিতীয়টি অনুধাবন বা পর্যবেক্ষণ করবার সুযোগ মানুষের হয়নি। ফলে কমনার্সরা এই ব্রিজটির উপরে একটি গুরুত্ব আরোপ করে, এবং সাথে সাথে যে যে ক্যালিফোর্নিয়ার সরকার এই ব্রিজটিকে গুরুত্ব দিয়ে এটির উপরে একটি মূল্য আরোপ করে। সে মূল্য হতে পারে ঐতিহাসিক, সেই মূল্য হতে পারে আর্কিটেকচারাল অ্যান্ড সায়েন্টিফিক, অথবা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এই গুরুত্ব আরোপের ফলে এই ব্রিজটি দেখবার জন্য আমরা জানি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে যান শুধু ব্রিজটি পর্যবেক্ষণ করবার জন্য। এর উপরে একটা ইম্পোজিশন হয়েছে, একটা গুরুত্ব আরোপ করা হয়েছে, সেটি অথরিটির মাধ্যমেই হোক অথবা সাধারণ কমনার্সরা তার গুরুত্ব অনুধাবন করে তার উপর গুরুত্ব আরোপ করাই হোক। এবং এর ফলে যেটি হয়েছে, এই ব্রিজটির একটি অর্থমূল্য তৈরি হয়েছে, পর্যটন মূল্য তৈরি হয়েছে, ঐতিহাসিক মূল্য তৈরি হয়েছে, সামাজিক মূল্য তো আছেই। সুতরাং এটি একটি আইকন। শুধু তাই নয়, আমরা যদি যে নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টির কথা বলি, ফ্রান্স থেকে আনা এই মূর্তি মানুষের মধ্যে গণতন্ত্র, মুক্তবুদ্ধি, স্বাধীনতা, এই ধারণাগুলো আরোপ করে আমরা মূর্তিটির যে ভেতর থেকে একটা মেসেজ বের করে নিয়ে আসি। সেই মেসেজটি আমরা কমনার্সরা অথবা বিজ্ঞজনেরা আরোপ করেছেন। পরবর্তীকালে মার্কিন কর্তৃত্ব সেটিকে সেটিকে এই মৈত্রী, স্বাধীনতা, মুক্তবুদ্ধি, গণতন্ত্র, এই ধারণাগুলো আরোপ করে তার মধ্যে একটা বিশেষায়িত ধারণা প্রকাশ করবার প্রচেষ্টা করেছেন। এবং এ থেকে এর অনেকগুলো মূল্য নিরূপিত হয়েছে। অর্থমূল্য তৈরি হয়েছে, তার তার সামাজিক মূল্য তৈরি তৈরি হয়েছে, পর্যটন মূল্য তৈরি হয়েছে, সর্বোপরি এটির একটি ঐতিহাসিক মূল্য তৈরি হয়েছে। আমরা যখন এই স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাই তখন ইতিহাস জানি, কেমন করে এটা ফ্রান্স থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে এটাকে স্থাপন করা হলো।
এর সঙ্গে নান্দনিক বিষয় কিন্তু জড়িত হয়েছে। একটি মেসেজ মানুষকে সংঘবদ্ধ করবার জন্য, ঐক্যবদ্ধ করবার জন্য, এবং সর্বোপরি একটা পিসফুল সিচুয়েশন তৈরি করবার জন্য তৈরি করা হয়। এবং সেটি যদি জনসংখ্যার একটা বৃহদাংশকে আমরা মোটিভেশনাল যে বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে পারে বা পারি, তাহলে তার একটা মূল্য আছে, যেটাকে আইকনিক যে আমরা ভ্যালু বলি, সেই ভ্যালুটা তৈরি করতে পারি। স্ট্যাচু অফ লিবার্টি তাই করেছেন। এবার আসি আমরা সিম্বল, প্রতীক। প্রতীকের সঙ্গে আইকনের কি কোনো পার্থক্য আছে? সিম্বল যে কোনো বিষয়ের সিম্বল হতে পারে। আমরা যে ভাষার কথা বলি, স্বরেয় স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, দীর্ঘই, অথবা এ, বি, সি, ডি, এগুলোও কিন্তু সিম্বল। এগুলো অক্ষর একটির পরে একটি বসিয়ে আমরা অর্থবহ শব্দ তৈরি করি। অথবা সিম্বল হতে পারে যেমন হার্ট। আমরা জানি আজকাল আই লাভ ইউ, এটা আই, তারপর একটা হার্টের ছবি, কল্পিত ছবি, তারপর ইউ লিখে থাকি। এই যে কল্পিত হার্টের ছবি, এই ছবিটা একটা সিম্বল। এটা এক্সপ্রেস করে, এক্সপোজ করে একটা আইডিয়া, একটা আবেগ, একটা ধারণা অন্যের মধ্যে অনুরণন সৃষ্টি করবার জন্য। সুতরাং এটি একটি সিম্বল। সিম্বল হতে পারে যেমন হাই ফাইভ, ভিজ চিহ্ন, এগুলো হচ্ছে সিম্বল। আমরা ভি চিহ্ন দেখিয়ে থাকি এইভাবে, সেটিও একটা সিম্বল, অর্থাৎ আমরা বিজয় অর্জন করেছি। এগুলো হচ্ছে সিম্বল। সিম্বলের একটা মিনিং আছে, সেটি হচ্ছে যে সে মিনিংটা অন্য সাধারণের মধ্যে আহ প্রচার করবার জন্য, তাদের মধ্যে আচরণগত পরিবর্তন করবার জন্য। এখন যদি বলি এমব্লেম, যেমন অনেক সময় আমরা এটাকে বাংলায় জাতীয় প্রতীকও বলে থাকি। এমব্লেম, আমাদের এমব্লেম আছে শাপলা প্রতীক, তার পাশে ধানের তারপরে চারটি তারা আমাদের, এই এটি হচ্ছে আমাদের এমব্লেম। ভারতের যেমন আছে ত্রিমূর্তি, সেটিও এমব্লেম। এমব্লেম একটি জাতির, একটি গোষ্ঠীর, একটি সম্প্রদায়ের আবেগ আকাঙ্ক্ষাগুলোকে প্রকাশ করবার এবং তাদেরকে ঐক্যবদ্ধ থাকবার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। যেমন কোথাও কোথাও, যেমন ইজিপ্টে ঈগল একটা জাতীয় প্রতীক, এমব্লেম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং পৃথিবীতে সব জাতি মোটামুটি তাদের এমব্লেম বা জাতীয় প্রতীক আছে। এখন জাতীয় প্রতীক এগুলো কোনো না কোনো ভাবে অর্থ প্রকাশ করে, মেসেজ দেয়। কেন? সংঘবদ্ধ করবার জন্য, জাতিকে, সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখবার জন্য এগুলো করা হয়ে থাকে। কিন্তু বলা বাহুল্য যে জাতীয় পতাকা কখনোই এমব্লেম নয়, অথবা এটা সিম্বলও নয়। এক অর্থে আমরা সিম্বল বলতে পারি, কারণ যে, যেমন বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ পটভূমির উপরে লাল সূর্য, বাংলাদেশের সবুজ পটভূমিকে তা প্রতিভাত করে। আমাদের মুক্তিযুদ্ধের যে আমাদের ত্যাগ তিতিক্ষা, সেই তিতিক্ষার ত্যাগকে, যে রক্তস্নাত এক নতুন মানচিত্র পেলাম, তাকে আমরা লাল সূর্য দিয়ে, অথবা নব সূর্যোদয়ের ধারণাকে আমরা সেখানে ব্যাখ্যা করতে পারি। একটা মেসেজ থাকবে। এটি সেই অর্থে অবশ্যই আহ, জাতিকে সংঘবদ্ধ করে এবং একটা মেসেজ তো অবশ্যই দেয়। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি যে আইকন, কম্পিউটারের ক্ষেত্রে আইকন যে অর্থে ব্যবহার করে থাকি, হেরিটেজের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং মার্ভেলের ক্ষেত্রে, অথবা হিস্টোরিক্যাল ইভেন্টের ক্ষেত্রে আমরা যে আইকন বলি, সেটি একটু ভিন্ন মাত্রায় উপস্থাপিত হয়। আবার সিম্বল বা প্রতীক বলি যা, সেটি আইকন নয়। সব সিম্বল আইকন নয়। যেমন কিছুক্ষণ আগে বললাম, হার্টের যে চিত্র আমরা কল্পনা করি এখন, সেটি সিম্বলই।
সেটি একটি মেসেজ দেয়, কিন্তু সেটি কোনো অবস্থাতে আইকন নয়, আইকন হিসেবে ব্যবহৃত হয় না। হ্যাঁ, আইকন হিসেবে ব্যবহৃত হতে পারে যখন আমরা স্মার্টফোন গুলোতে দেখি হেলথের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সেখানে একটা হার্টের ছবি থাকে, সেখানে ক্লিক করলে হেলথ রিলেটেড একটা অ্যাপ্লিকেশন আমাদের সামনে উপস্থিত হয়। সেই ক্ষেত্রে কিন্তু হার্টের ছবিটা একটা আইকন হতে পারে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যে আইকনের কথা বললাম সেটি। কিন্তু জাতির ক্ষেত্রে, হিস্টোরিক্যাল ইভেন্টের ক্ষেত্রে, মিউজিয়ামের ক্ষেত্রে, কিংবা যে কোনো আর্কিওলজিক্যাল যে সাইটের ক্ষেত্রে আমরা আইকন বলতে যা বুঝি সেটি একটু ভিন্ন মাত্রায় আমাদের উপস্থিত হয়, যেটা কিছুক্ষণ আগেই বললাম। সুতরাং এই বিষয়গুলো, একটি শব্দ আমাদের আজকের সমাজে বহু ভিন্ন মাত্রায় তার ব্যবহার আছে। সেই ব্যবহার করবার ক্ষেত্রে তার অর্থটা আমাদের একটু বুঝে নিতে হয়। আমরা হিস্টোরিক্যাল ইভেন্ট, ইঞ্জিনিয়ারিং মার্ভেলের ক্ষেত্রে যে আইকনের কথা বললাম, সেখানে ইম্পোজিশনের গুরুত্বটা সবচেয়ে বেশি, লেভেলিং এর গুরুত্বটা সবচেয়ে বেশি। অর্থাৎ একটি ব্রিজ, সেটা আইকন হতে হলে আমাদের লেভেল করে দিতে হবে সেটা আইকন, এবং সেটা সাধারণ জনগণ সেটা গ্রহণ করে নেবে। তাহলেই তার অর্থমূল্য, সামাজিক মূল্য, সাংস্কৃতিক মূল্য তৈরি হবে। এবং যে কথা বললাম, আমরা আইকন বলতে যেটা বোঝাতে চাইছি, সেটি আসলে এক ধরনের লেভেলিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি ইম্পোজিশনের ব্যাপার। ধন্যবাদ।